আমরা একটি শ্লোক আস্বাদন করতে থাকি। বিরচিতা ভয়ং বিষ্ণিধুজ্জতে চরণমীয়ুষাং সংসিতের ভয়াৎ করশরোরুহম কান্তকামদাং শিরোশিধেহিন শ্রীকরো গ্রহম। ব্রজ গোপীরা বিরহ বেশে যখন ক্রন্দন করেছিলেন, এই গোপী গীত তাদের কান্না, সেই গোপীদের ক্রন্দনরত একটি শ্লোক আমরা শ্রবণ করছি। বিরচিতা ভয় বৃষ্ণিধুর্জতে চরণমীয়ুষাং সংসিতের ভয়াৎ। গোপীরা গোবিন্দকে বলছেন, হে ব্রজসুন্দর, হে অনাদিরাদি গোবিন্দ, হে দ্বৈত আমাদের, হে প্রাণ আরাধ্য, হে প্রাণের প্রিয়তম, আমরা এই অবলা, আমাদের ক্রন্দন কি তোমার কর্ণে যাচ্ছে না? বিরচিতা ভয়ং বিষ্ণিধুজ্জতে চরণমীয়ুষাং সংসিতের ভয়াৎ। সংসার ভোগ করতে করতে যখন কোন শরণাগত ভক্ত তোমার শ্রীপাদ পদ্মে, তোমার রাঙা চরণে কেউ আশ্রয় গ্রহণ করে, সারা জীবন সংসার ভোগ করবার পরেও তোমার শ্রীপাদ পদ্মে যেই মাত্র আত্মসমর্পণ করে, তুমি তৎক্ষণাৎ সেই ভক্তকে নিজের করে নিয়ে তার মস্তকে যেমন হাত স্পর্শ করো, সেই হস্ত তুমি আমাদের মস্তকেও রাখো। যে হাত অভয় প্রদান করে, যে হাত এমনকি স্বয়ং লক্ষ্মী দেবীর মস্তকেও তুমি রেখেছিলে। চরণমীয়ুষাং সংসিতের ভয়াৎ। সংসার চক্রে ভয় পেয়েও যদি তোমার চরণে আশ্রয় গ্রহণ করে, তাদেরকে তুমি দূরে ঠেলে দেবে কি? তাই আমাদেরকে এবার দর্শন দাও হে ভগবান। ব্রজগোপীরা বিরহ বেশে যে ক্রন্দন করেছিলেন, তারই চিত্র এই গোপী গীত। এই গীতেই ব্রজসুন্দরীগণ ক্রন্দন করতে করতে এই সুরেই নাকি গেয়েছিলেন। আমি কোন বাবাজি মহারাজের কাছে শুনেছিলাম, এই সুরটা কোনো সাধারণ সুর নয়, একেবারে গোলকের প্রেমধন, একেবারে বৈকুণ্ঠের প্রেমধন। বিরচিতা ভয় বৃষ্ণিধুর্জতে চরণমীয়ুষাং সংসিতের ভয়াৎ। করশরোরুহম কান্তকামদাং। ভগবানের আরেকটি নাম হলো কান্ত। তাই ব্রজসুন্দরীগণ বলছে, হে কান্ত, হে কামদাং, কান্তকামদাং শিরোশি, শিরু মানে মস্তক, শিরোশিধেহিন শ্রীকর, তোমার শ্রীকর অর্থাৎ তোমার পদ্মহস্তটা আমাদের মস্তকে একবার রাখো গোবিন্দ। ওই হাত যদি একবার আমাদের মাথায় ওঠে, তাহলে আমাদের এই মানব জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ঈশ্বরে তারা ডেকেছিলেন তাকে, প্রাণনাথকে। ওদিকে আসলে একটা সিগন্যাল দিও। আমার কি মনে হয় জানেন, আমরা যে পৃথিবীতে ঘূর্ণায়মান, আমরা যে সংসার চক্রে হাবুডুবু খাচ্ছি, এই সংসার চক্রে যত সম্পর্ক আমরা পাতিয়েছি, বাবা মা স্ত্রী পুত্র পরিবার পরিবর্গ, মা বাবা থেকে শুরু করে আত্মীয় কুটুম্ব যতই আমরা পাতাই, মহাজন বলছেন তোমার সব সম্পর্কই একদিন টুটে যাবে, অর্থাৎ সব সম্পর্কই ভেঙে যাবে, কিন্তু একমাত্র সাধু গুরু বৈষ্ণবের সাথে সাধু সঙ্গের যে সম্পর্ক, এ সম্পর্ক কখনো টুটে যাবে না, কখনোই টুটে যাবে না। এই জন্যে সম্পর্ক যদি পাতাতে হয়, তাহলে সাধু সঙ্গে, সে ভক্তের সঙ্গে, গুরু গোবিন্দের সঙ্গে এই সম্বন্ধ পাতাও। নরোত্তম ঠাকুরকে নাকি একবার বলা হয়েছিল, ঠাকুর যদি বাড়িতে প্রসাদ দেয়া হয় তাহলে আত্মীয়রা তো আসবে না ঠাকুর। ঠাকুর মহাশয় নাকি উত্তর দিয়েছিলেন, না সুখ, কিন্তু যেই মাত্র শিবাস পণ্ডিতের অঙ্গনে যেমন ভোগের আরাধনা হয়েছিল, এ জগতের কোন ভক্ত এমনি ভাবে সাধু সঙ্গ হরি কথার যদি আয়োজন করেন, এই আয়োজনে অনেক কুটুম্ব মিলিবে, অনেক অনেক কুটুম্ব মিলিবে, যাদেরকে আপনার নিমন্ত্রণ পর্যন্ত করা লাগবে না। অশুল্ক দাসিকা, বুঝো গোপীরা বলছে আমাদের তো বিনা নিমন্ত্রণে নিয়ে আসা হয়েছে এখানে, তুমি বাঁশি বাজিয়েছো, সেই বংশীধ্বনিতে আমাদেরকে ডেকেছো। গোবিন্দ বলছে আমি আবার কোথায় ডাকলাম? তারা বলছে যে আমাদের যেমন করে তুমি নিমন্ত্রণ ছাড়া পেয়েছো, তেমনি সাধু সঙ্গ হরি কথায় বিনা নিমন্ত্রণেও অনেকে আসেন, এই নিমন্ত্রণও করার প্রয়োজন হয় না এই জায়গায়। তাই যে শ্লোকটি আমরা উচ্চারণ করলাম, আমাদের গোপী গীতে ৩১ অধ্যায়ে ১৯টা শ্লোক আছে। আপনারা জানেন যে শ্লোক উচ্চারণ করে নীলাচলে শ্রীমান মহাপ্রভুকে পেয়েছিলেন রাজা প্রতাপ রুদ্র। এই শ্লোকটা আমরা আরেকবার উচ্চারণ করে আমরা পাঠ বিশ্রাম রাখছি। আপনারা মন দিয়ে এই শ্লোকটা আরেকবার শুনুন। তব কথামৃত, এই শ্লোকটাই শুনে প্রতাপ রুদ্র যখন গাইছিলেন, তখন মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলেছিলেন, কে ভাই কে বন্ধু করিলে মোর হিত, আচম্বিয়ে পিয়াও মোরে কৃষ্ণ লীলা অমৃত। কে বন্ধু কে ভাই, যাকে দর্শন দেবে না বলে নিতাই চাঁদ পর্যন্ত এসে বললেন মহাপ্রভুকে, প্রভু রাজা তো উড়িষ্যার রাজা, ওনাকে এক পলক দেখা দেয়া যায় না? মহাপ্রভু বললেন, ফারদার বললে আমি কিন্তু এখান থেকে ছেড়ে আলালনাথে চলে যাব, আমি কিন্তু নীলাচলে গম্ভীরায় থাকবো না। আর কেউ সাহস পেলেন না মহাপ্রভুকে দ্বিতীয়বার বলার, কারণ মহাপ্রভু যদি চলে যায় তাহলে ওই জায়গায় আমার ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন গদাধর পণ্ডিত, এদিকে যত সার্বভৌম ভট্টাচার্য সহ যত ভক্তরা ছিলেন তারা মনে মনে কষ্ট পাচ্ছেন, মহাপ্রভু যদি চলে যায় তাহলে আমাদের কি হবে, আমাদের দেখবে কে? এসে সার্বভৌম ভট্টাচার্য গোপনে বললেন, শোনো আমার কাছে একটা যুক্তি আছে, এই যুক্তিটা যদি তুমি করতে পারো তাহলে তুমি অবশ্যই প্রাণনাথের দর্শন পাবেই পাবে। বললেন, তুমি ভাগবতে ৩১ অধ্যায়ে ১৯টা শ্লোক আছে, ইয়াকে গোপী গীত বলা হয়। এই শ্লোক ১৯টা মুখস্থ করে মহাপ্রভু যখন রথ টানতে টানতে নীলাচলে ক্লান্ত হয়ে পড়বেন, তখন তুমি ঝাড়ু নিয়ে যাবে,
ওই জগন্নাথের রথযাত্রায় ঝাড়ু দিতে দিতে মহাপ্রভু দেখবে যখন ক্লান্ত হয়ে যাবে, তখন তার পশ্চাৎ দেশে যে তুমি এই শ্লোক যখন উচ্চারণ করবে, মহাপ্রভুই তখন প্রেম আলিঙ্গনে আবদ্ধ করে দেবেন।